মা গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে। যোগী যাকে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই ভগবানকে দেখে আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে ডাকলে না। কৃষ্ণ রে, তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি আমার 100টা ছেলেকে মেরে ফেলেছ, তাই সন্তানহারা জননী গান্ধারী আমি আজ এইখানে দাঁড়িয়ে তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই। আজ এইখানে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান শ্রীহরি একগাল মিষ্টি হেসে বললেন, মা ও মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মা গো, আমি কথা দিচ্ছি তোমার মতো আমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু হেই মা গান্ধারী, একটা কথা মনে রেখো মা, ও মা, তোমার ছেলেগুলোকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম, মেরেছে তাদের কর্ম। আর তোমার ভাগ্য, তোমার কর্ম, তোমার কর্মের জন্য তুমি দুঃখ পাচ্ছ, আর তাদের কর্মের জন্য তারা মারা গেছে। মনে করিয়ে দিচ্ছেন ভগবান। গান্ধারী অমনি বুক ঠুকে চিৎকার করে বলছে। আমরাও মাঝে মাঝে বলি, দেখবেন মাঝে মাঝে বলি যে আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, আমি তো সারা জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় বিপদ হলো কি করে? গান্ধারী বলছেন, বুক ঠুকে বলছে, আমি 100 জন্মে কোনোদিন কোনো পাপ করিনি। আমরা একটা জন্মেরই গ্যারেন্টি দিতে পারি না। গান্ধারী বলছে 100 জন্মে আমি মনে করে বলতে পারি আমি 100 জন্মে কোনো পাপ করিনি। তাহলে আমার 100টা ছেলে মারা গেল কেন কৃষ্ণ? ভগবান বললেন, মাগো 100 জন্মের তোমার মনে আছে, তাই তুমি 100 জন্মের কথা গড়গড় করে বলে দিলে। কিন্তু মাগো একটা কথা মনে রাখবে, 101 জন্ম আগে, 101 জন্ম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তোমার নাম ছিল ষোড়শী। তোমার বিয়ে হলো নতুন, তুমি স্বামীর ঘরে শ্বশুর বাড়ি গেলে, বাসর ঘরে প্রবেশ করলে, আর বাসর ঘরে ঢুকতেই তুমি হঠাৎ দেখতে পেলে ঘরের কোণে পাঁচিলে একটা মাকড়সা বসে আছে, আর ওই মাকড়সার পেটে ডিম রয়েছে। তোমার মনে মনে চিন্তা হলো যে আমার নতুন বিয়ে হয়েছে, আমিও গর্ভবতী, আমিও মা হব, আমি সন্তানের জননী হব, তাহলে পেটের ভেতরে বাচ্চাগুলো কেমন থাকে এটা জানবার তোমার ইচ্ছে হলো। এমন সময় তোমার স্বামী উদয়ন তোমার ঘরে প্রবেশ করলো। তোমার স্বামী তোমার হাতে ধরে বললেন, বলো আজকের রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। অমনি তুমি মা কি করলে, ওই পাঁচিলের দিকে আঙুলটা বাড়িয়ে বললে, ওই যে মাকড়সাটা দেখা যাচ্ছে, ওই যে মাকড়সাটা দেখা যাচ্ছে, ওই মাকড়সাটাকে আমাকে এনে দিন, ওর পেটের মধ্যে বাচ্চাগুলো কেমন থাকে আমি দেখতে চাই। এবার বলুন তো মা, তার স্বামীর কি উচিত ছিল? তার কি উচিত ছিল না যে এটা বলা যে না, ওই বেচারা মাকড়সাটা মারা যাবে? কিন্তু স্ত্রীর প্রেমে এমন অন্ধ হয়ে গেলেন যে কোনো বিচার না করে ওই মাকড়সাটাকে এনে হাতে দিল, যার নাম হচ্ছে অগ্নিমাখা। সেই মাকড়সাটা হাতে দিতে অমনি তুমি কি করলে মা, মাকড়সার পেটটা চিরে আর ডিমগুলো বার করে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না, পোস্তুর দানার থেকেও আরও ছোট। কিছুই যখন বুঝতে পারলে না, বিরক্ত হয়ে ওই ডিমগুলোকে মাটিতে আছাড় দিয়ে ফেললে আর পায়ের আঙ্গুল দিয়ে পিষে মেরে ফেললে। পায়ের আঙ্গুলে পিষে মেরে ফেললে কেউ জানল না, কেউ কান্না শুনতে পেল না। কিন্তু আমি তো অন্তর্যামী। ওই মাকড়সাটা কেঁদে কেঁদে সেদিন বলেছিল, মাগো আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি,
আমার 100টা ডিমকে তুমি মেরে ফেললে মা। আমার বাচ্চাগুলোকে আমারই সামনে তুমি পায়ের বুড়ো আঙুল দিয়ে পিষে মেরে ফেললে। আজ আমার এই কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে না। আমি এতটাই ছোট, আমি ছোট্ট কীট, আমি একটা পোকা। তাই আমি চিৎকার করে কাঁদলেও তুমি শুনতে পাবে না। কিন্তু আমার কান্না যিনি শুনছেন তিনি অন্তর্যামী ভগবান হরি। সে তোমারও ভেতরে আছে, সে আমারও ভেতরে আছে। তাই আজ আমি কাঁদতে কাঁদতে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি যেমন আমার চোখের সামনে আমার বাচ্চাগুলোকে মারলে, 101 জন্ম পরে ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তোমাকেও 100টা ছেলের মরা মুখ দেখতে হবে। তোমাকেও তোমার বাচ্চাদের মরা মুখ তোমাকে দেখতে হবে। এবার বলো তো মা গান্ধারী, তোমার ছেলেগুলোকে কি আমি মেরেছি না তোমার কর্মের ফল তোমাকে পেতে হবে? গান্ধারী বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি আমার বুকের ভেতরে আগুন জ্বলছে, আর এই আগুনকে নেভানোর ক্ষমতা কারোর নাই। তোমাকে আমি অভিশাপ দিয়েছি, তোমার যদু বংশ শেষ হয়ে যাবে। ভগবান বললেন, বেশ ঠিক আছে মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিয়ে আমি চললাম। ভগবান এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভগবান এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করতে। অর্জুন আসছেন ভগবানের সঙ্গে দেখা করবার জন্য, আর ভগবান এদিক থেকে আসছে। আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ, বলি ডাকে আহা চলে যাহাই চলে যাই, চলিতে চলিতে পথে আহা হা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে। কোথা তুমি দিনের দয়াল হরি, আহা কোথা তুমি দিনের দয়াল হরি হে। কোথা তুমি দিনের দয়াল হরি। বলি হেন কালে অর্জুন এসে দাঁড়ালো তখন। ও হেন কালে ও অর্জুন, এসে দাঁড়ালো তখন। অর্জুন এসে সামনে দাঁড়িয়ে বলছে ভগবানকে, বলি বলো বলো তোমার কি হয়েছে। 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 ওগো খুলে বলো আমার কাছে। বলো বলো তোমার কি হয়েছে। খুলে বলো আমার কাছে। বলো বলো তোমার কি হয়েছে। খুলে বলো আমার কাছে। বলো তোমার কি হয়েছে। খুলে বলো
ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মনে হচ্ছে তোমার মনে একটা চিন্তার ভাঁজ পড়েছে, তুমি কোনো চিন্তার মধ্যে আছো, তোমার মনে তুমি সারাক্ষণ আনন্দে থাকো, তুমি সচ্চিদানন্দময়, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? ভগবান অমনি অর্জুনের গলাটা জড়িয়ে ধরে বললেন, অর্জুন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই বলেছে বংশ ধ্বংস হয়ে যাবে, অমনি অর্জুন হেসে উঠেছে। যেই হেসে উঠেছে, ভগবান বললেন, অর্জুন আগে বলো তুমি হাসলে কেন? তুমি হাসলে কেন আগে বলো। অর্জুন বললেন, কেন হাসলাম জানো কৃষ্ণ? তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, একদিন মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গাপুত্র ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম, সেই হাজার হাজার তীরের বিছানায় শুয়ে ভীষ্মদেব যখন কষ্ট পাচ্ছে, তখন ভীষ্মদেবের মা গঙ্গা দেবী মাথার ওপরে মাথা তলায় দাঁড়িয়ে বলে উঠলেন, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই তার ছেলেকে এভাবে মেরেছিস, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকেও মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এই যেই এ কথা বলেছে, হরিব অর্জুন বলছেন, এবার বলো তো কৃষ্ণ, তাহলে মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল, সেই অভিশাপটা কি কোনোদিন সত্যি হবে? হ্যাঁ, কোনোদিন সত্যি হবে না, কোনোদিন হবে না। কেন? বলে আমার কোনো ছেলেই বেঁচে নেই, আমার ছেলে অভিমন্যু চলে গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি চলে গেছে, আমার পুত্র ইরাবণ চলে গেছে, সব মারা গেছে, আমাকে মারবার মতো আমার একটাও ছেলে বেঁচে নেই। তাহলে মা গঙ্গা যে বলল যে একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই, তাহলে কে আমাকে মারবে? কে আমাকে মারবে? তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? তেমনি তুমিও চিন্তা করো না কৃষ্ণ, ওই গান্ধারীর অভিশাপ কোনোদিন সত্যি হবে না, তুমি ওসব ভুলে যাও। ভগবান অন্তর্যামী হরি তিনি ভাবলেন, আচ্ছা তোমার এত অহংকার, তাহলে এই অহংকারটাকে তো চূর্ণ করতে হবে। অর্জুন তোমার অহংকারকে চূর্ণ করতে হবে। তাই ভগবান চালাকি করে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, এক কাজ করো অর্জুন, ওসব কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে 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 ধরুন দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যিনি জিতবে দক্ষিণ 24 পরগনা তার হয়ে যাবে। ঘোড়া যদি হাওড়া জেলার ওপর দিয়ে ছোটে, এবার হাওড়ার রাজা যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে, আর যে ধরবে না সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ভয়ে কেউ ধরছে না, আর সমস্ত রাজ্য পঞ্চপাণ্ডবের হয়ে যাচ্ছে। এখন সেই ঘোড়াটা কোথায়, কত দূর গেছে, তোমার কি কোনো খবর আছে? অর্জুন বললেন, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যাচ্ছে কোন রাজ্যের ওপরে জানো কৃষ্ণ? এখন যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, অগ বব্রু বাহন না, বব্রু বাহন না। আর মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান।
ধর্মে কর্মে আছে মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নামে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছেন। ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন মা, ঘোড়ার কপালে একটা রূপোর পাতাতে লেখা আছে যে ঘোড়াটা যিনি সতীর পুত্র হবে এ ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। তাহলে সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। এবার বব্রুবাহন ভাবলেন, ঘোড়াটাকে যদি আমি ধরে ছেড়ে দিই তাহলে আমার মা অসতী হয়ে যাবে, তাহলে তো এই ঘোড়াটাকে ছাড়া যাবে না। এই ঘোড়াটা ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। বাবার নাম কি, বাবার নাম অর্জুন। মা চিত্রাঙ্গদা, বাবা অর্জুন। কিন্তু বাবাও তার ছেলেকে জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলেও জানে না যে আমার বাবা অর্জুন। না ছেলে বাবাকে জানে, না বাবা ছেলেকে জানে। আপনারা বলবেন এটা কি করে হয়? একজন বাবা তার ছেলেকে চিনবে না, একজন ছেলে বাবাকে জানবে না, এটা কি কখনো হতে পারে? বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে। দুজনেই দুজনকে চেনে না, তার একটা কারণ আছে। অর্জুন জানে না তার ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। এর কারণটা কি না, অর্জুন যখন বিয়ে করলেন মা দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। আর সেই ধ্রুপদ রাজা সমস্ত রাজাদেরকে স্বয়ম্বর সভায় ডেকে বলছে যে ওপরে একটা মাছ, একটা রূপোর মাছ ওপরে ঘুরছে, ওই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। দ্রৌপদীকে বিবাহ করার জন্য অনেক রাজারা এলেন, কিন্তু কেউ মাছের লেজে মারছে, কেউ পেটে মারছে, কেউ বুকে মারছে, কিন্তু সরাসরি কেউ চোখে আর মারতে পারছে না। এমন সময় অর্জুন এলেন, আর অর্জুন হচ্ছে ধনুর্ধারী। তিনি লক্ষ্যটাকে স্থির করলেন। বাবা, লক্ষ্য আমাদেরও স্থির করতে হবে। আপনি কি চান? কীর্তন শুনতে এসেছেন, আপনার উদ্দেশ্যটা কি আগে স্থির করতে হবে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। রাধে রাধে। সবাই মিলে একবার বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। রাধে রাধে, হরি বল। সবাই মিলে হাতে তালি দিতে হবে। মা हाथे ताली दिए। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, और मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखिया में मेहंदी लगा दो, आओ मेरे सखिया से
सत्संग ने मेरी बातें चलाई, बात चला दी, सत्संग ने मेरी बातें चलाई, सदगुरु ने मेरी किन्हीं रे सगाई, उनको बुला के हाथ लेवा करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ऐसी पर दुल्हे जो कबहू न टूटे, ऐसी पर दुल्हे जो कबहू न छूटे, अटल सुहाग पिया बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে এলেন, হরি বল, অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন বাড়ি। রাধে রাধে। ও বাবা, আর এমন সময় এদিকে কুন্তী, মা কুন্তী দেবী, তিনি রান্না করবেন বলে মশলা বাটতে বসেছে। এখন অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে, এসে তো আর মাকে বলতে পারছে না যে মা আমি কি এনেছি। মা বলছে দেখুন মা, ও মা দেখো আজকে ভিক্ষাই কি এনেছি। যেই এ কথা বলেছে কুন্তী দেবী না দেখে না জেনে না বুঝে বলে উঠলেন, বাবা যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে, যা এনেছিস তোরা 5 জনে মিলে ভাগ করে নে। ছেলে অর্জুন বললেন, মা লক্ষ্মী মা গো, ও মা একবার দেখো না মা, দেখো না কি এনেছি। আরে বাবা বললাম তো যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। মা গো 2 বার হয়ে গেছে, ও মা তোমার কাছে অনুরোধ করে বলছি মা, একবার বাইরে বেরিয়ে এসে দেখো, একটা বার বাইরে বেরিয়ে এসে দেখো কি এনেছি। সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বললেন, আরে বাবা বললাম তো যাব না যাব না যাব না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই এ কথা বলেছে অর্জুন অমনি সঙ্গে সঙ্গে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। আর যেই বলেছে অমনি পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন এ তুই কি বলছিস ভাই, এ তুই কি বলছিস? একটা নারীর 5টা স্বামী এটা কখনো হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটা আমিও জানি তুমিও জানো, কিন্তু মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। বললেন এটা কোনোদিন হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে, আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। আর 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় মাঝখানে এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসো, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। রাধে রাধে রাধে। ভগবান বললেন, কি ব্যাপার তোমরা 2 ভাই মিলে তর্ক করছো কেন? যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি বলো। অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে, আর অর্জুন বলছেন কৃষ্ণ তুমি বলো। এটা আমি বলিনি, মা বলেছেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ এটা তো কখনো হতে পারে না। অর্জুন বললেন, এবার তুমি বলো কৃষ্ণ, এর উত্তরটা কি হবে তুমি বলো। আজকে তুমি যা বলবে দাদাও তাই করবে, আমিও তাই করব, বলো বলো এর উত্তর দাও কি হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটুক্ষণ চোখটা বন্ধ করে নিলেন, আর কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে তারপরে চোখ খুলে
একটু মিষ্টি হেসে বললেন, অর্জুন তুমি ঠিক বলেছ, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আপনারা যেসব মায়েরা বসে আছেন, মায়ের কথার উপরে ভগবানের সংবিধান চলবে না। মায়ের এমন গুরুত্ব দেওয়া হচ্ছে, মা যদি ছেলেকে বলে, রেগে গিয়ে যদি বলে যে তুই মরে যা, ছেলের পরমায়ু বেড়ে যাবে, বল ছেলের পরমায়ু বেড়ে যাবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যদি পুত্রকে অভিশাপ দেয় সেটা আশীর্বাদ হয়ে যাবে, কিন্তু তা বলে সব মা নয়। কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ তারাও সন্তান জন্ম দেয়, তারাও মা। কিন্তু শাস্ত্র একটা জায়গা ফাঁক রেখে দিচ্ছেন, মা বলে যিনি সতী নারী হবেন, যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হবেন। যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হবেন, শুধু মা হলে নয়, ভক্তি পরায়ণা নারী মা যদি যা বলবে ভগবানের কলম সেখানে চলবে না। তাই ভগবান বললেন আজকে কুন্তী দেবী যা বলেছে তাই হবে, ওই দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির মাথাটা নিচু করে নিলেন, অর্জুন মাথা নিচু করে নিলেন, দুজনেই মেনে নিলেন। এরা মেনে নিল, কিন্তু আমরা মানতে পারি না বাবা। আমরা মানতে পারি না যে একটা নারীর 5টা স্বামী। অনেকে হাসে, অনেকে টোন কাটে, অনেকে হাসাহাসি করে, যুবক যুবতী উল্টো পাল্টা কথা বলেন, কিন্তু মা এটা বাইরের কথা নয়, এটা তত্ত্বের কথা। আর যদি তত্ত্বের দিকে বিচার করে দেখেন, তাহলে দ্রৌপদীর শুধু 5টা স্বামী নয়, আমাদের সবার 5টা স্বামী। সেই 5 জন স্বামী কে কে না? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, ক্ষিতি অফ তেজ, মরুত, বোম। আর এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়। এটা পঞ্চায়েতি ধর্মশালা, এটা পঞ্চতত্ত্বের দেহ। এর মধ্যে মাটি আছে, জল আছে, আগুন আছে, আকাশ তত্ত্ব আছে। এই দেহটাই 5টা ভূত দিয়ে তৈরি, তাই এর নাম হচ্ছে পঞ্চভৌতিক দেহ, প্রাকৃত দেহ। 5টা, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তাহলে সেটা তো দ্রৌপদীর শুধু নয়, আমরাও তো এই দেহটাকেই আমি আমার চৈতালি মনে করি, এটাকেই তো আমি আমার মনে করি, আমার দেহ আমি। তাহলে এটাই হচ্ছে পঞ্চভৌতিক দেহ। এ হচ্ছে তত্ত্বের কথা বাবা। রাধে রাধে। তত্ত্বের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের তত্ত্বদর্শী মহাজন এই কারণে বলছে, ওরে খেপা করবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মড়কচাই ওঠা। ছাঁচার জল মড়কচাতে ওঠাতে বলছে। ছাঁচা মানে নিচ, ছাঁচতলা মানে নিচ। জলটা যখন বৃষ্টি হলে নিচে পড়ে এটাকে ছাঁচতলা বলে, আর ওপরটাকে বলে মড়কচা। ও খেপা করবি যদি হরির ভজন, তবে ছাতার জল মড়কচাই ওঠা। হরি ভজন করো একা, হরি সাধন। হরি ও হরি ভজন করো একা, হরি সাধন করো একা। ওরে খেপা করবি যদি হরির ভজন, করবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মড়কচাই ওঠা। ভজন করো একা, হরি সাধন করো একা। ভজন করো একা, হরি সাধন করো একা। বলি আমের ভিতরে জামের চারা, আরে 3টি বটাই আটা, 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। ও তোর ঘরে আছে 6
6 জন চোর। ও তোর ঘরে আছে 6 জন চোর, ও তোর ঘরে আছে 6 জন চোর। বিচার করে সেটা হরি। ভজন করো একা হরি সাধন করো একা, ভজন করো একা হরি সাধন করো একা। ও খেপা করবি যদি হরির ভজন, খেপা করিবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মোড় গচাই ওঠা। ভজন করো একা হরি সাধন করো একা, 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 ভজন করো একা হরি সাধন করো একা। যুধিষ্ঠির বললে উঠলেন, কৃষ্ণ তোমাকে একটা সমস্যার সমাধান করতে হবে। একজনের যদি 5টা স্বামী হয় কি করে সংসার হবে? বললেন 1 বছর দ্রৌপদী, 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে সকলের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। দ্রৌপদী যার ঘরে থাকবে, যদি ভীমের ঘরে থাকে সেই ঘরে কেউ ঢুকতে পারবে না, যদি যুধিষ্ঠির ঘরে থাকে সেই ঘরে কেউ ঢুকবে না, যদি ঢুকে যায় তাহলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। নিয়ম করে দিলেন, সেই নিয়ম অনুযায়ী চলতে লাগলো সময়। এভাবে সময় চলতে 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 একদিন অর্জুন বাগানে কাজ করছে, যুধিষ্ঠির দাদা দুপুরবেলায় সেবা করে শুয়েছে, আর দ্রৌপদী স্বামীর চরণ সেবা করছে, স্বামীর সঙ্গে কথা বলছে, চরণ সেবা করছে। আর এমন সময় একজন ব্রাহ্মণ পেছন থেকে চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। অর্জুনের কাছে হাত জড় করে বেদজ্ঞ ব্রাহ্মণ দাঁড়িয়ে বলছে, অর্জুন আমাকে বাঁচাও। অর্জুন চমকে গেলেন, ব্রাহ্মণের দিকে তাকিয়ে দেখলেন, আহা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো থেকে ছটছট করে জল পড়ছে, বেদজ্ঞ ব্রাহ্মণ ভাষা বলতে পারছে না। অর্জুন অমনি হাত জোড় করে বলছেন, হে ব্রাহ্মণ, আপনি বলুন, আপনি কি বলবার জন্য এসেছেন বলুন। ব্রাহ্মণ নিজেকে একটু স্থির করে বলে উঠলেন, অর্জুন, আমার বাড়িতে আর কিছু নেই, কতগুলো শাস্ত্র, কতগুলো গ্রন্থ আছে, ভাগবত পুরাণ আদি, আর একটা গাভী মাতা আছে, একটা গরু আছে, এই দুটোকে নিয়ে আমি সংসার করি। আর ওই গাভী মাতাকে আজকে একটা জঙ্গল থেকে বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে, আর ওই গাভী মাতাকে যদি মেরে ফেলে আমার সংসারে আর কিছুই থাকবে না। অর্জুন তুমি বাঁচাও, তুমি বিরাট বড় বীর, তুমি ধনুর্ধারী অর্জুন, তুমি আমার গাভীকে বাঁচাও, অর্জুন বাঁচাও। অর্জুন বললেন, দেখুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি যদি আপনার সাহায্য করতে পারতাম আমি নিজেকে খুব খুশি মনে করতাম, কিন্তু সমস্যা হলো বাঘটাকে মারতে গেলে যে ধনুক দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন দাদা যুধিষ্ঠির ঘরে রয়ে গেছে, যে ঘরে দ্রৌপদী তার স্বামীর চরণ সেবা করছে, সেই ঘরে আমার ধনুকটা রয়ে গেছে, আমি বাঘটাকে মারবো কি করে? ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি অর্জুন ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে না। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো বিপদগামী ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? অর্জুন বললেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার ভুল হয়ে যাচ্ছিল, আপনি দাঁড়ান। এই বলে অর্জুন ছুটে গেলেন সেই ঘরে, যেই ঘরে গান্ডীব ধনুকটা রাখা রয়েছে। অর্জুন ওই গান্ডীব ধনুকটাকে এনে আর জঙ্গলের বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের হাতে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনের মাথায় আশীর্বাদ করে তিনি গাভী মাতাকে নিয়ে চলে গেলেন। অর্জুন এবার এসে দাঁড়িয়েছে, দেখুন তিনি ভুল করেছে। কথা ছিল ওই ঘরে যিনি ঢুকবে তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে।
ঘর বাড়ি সবাইকে ছেড়ে জঙ্গলে থাকতে হবে, গাছের তলায় থাকতে হবে, পাহাড়ের গুফাতে থাকতে হবে। অর্জুন হাত জোড় করে সবাইকে ডেকে বলে উঠলেন, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভবে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন, ভাই অর্জুন যাস না, ভাই যাস না, ওরে ভাই যাস না, তুই, তোর কোনো অন্যায় নয়, তুই কোনো অন্যায় করিসনি, তুই ব্রাহ্মণের গাভীকে রক্ষা করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তোর কোনো পাপ নয়। অর্জুন বললেন, দাদা নিয়ম ছিল ওই ঘরে কেউ ঢুকবে না, তাই আমি যখন ঢুকেছি নিয়ম আমাকে পালন করতে হবে, আমি নির্বাসনে চলে যাব দাদা। ওরে ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তোর কোনো অন্যায় করিসনি তুই, ভাই তুই যাস না দাদা। নিয়ম আমরা তৈরি করেছি, যদি নিয়ম আমরাই পালন না করি তাহলে এই দেশ চলবে কি করে? যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে দেশটা চলবে কি করে? দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা গো, তুমি আমাকে বিদায় দাও দাদা, তুমি আমাকে বিদায় দাও। এই বলে অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সবাইকে বিদায় জানিয়ে তিনি চলে যাচ্ছেন নির্বাসনের পথে, নির্বাসনের পথে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, অর্জুন ভগবানের নাম গান গাইতে গাইতে যাচ্ছে। আধারে জামি একামি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, কত মাস পেরিয়ে গেল, কত সময় পেরিয়ে গেল, কখনো গাছের তলায়, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের গুফায়, কখনো রাস্তায়, কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই ও চরণে ভক্ত জনে অচরণ
জানি পায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জানি একা আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পারি করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পারি করে নিও গো আমায়। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কত সময় পেরিয়ে গেল, 1 বছর 2 বছর 5 বছর 8 বছর 10 বছর পেরিয়ে গেল, নির্বাসনের সময় 11 বছর হয়ে গেল। আর অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে কত গ্রাম, কত শহর, কত রাজ্য, কত নদী, কত পাহাড় জঙ্গল পেরিয়ে হাঁটতে হাঁটতে অর্জুন চলে এসেছে কোথায় না, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছে। অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য, অর্জুন জানে না যে এই রাজ্যটার নাম মণিপুর রাজ্য। তিনি এসে একটা জঙ্গলে গাছের তলায় হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে। বল, এখন অর্জুন ঘুমিয়ে গেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, ক্লান্ত অর্জুন ঘুমিয়ে গেছে, হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে। আর এই দিকে মণিপুর রাজ্যের একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর ওই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী, কিন্তু রাজপুত্রের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি পরেছে, লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা করে ওপরে তুলে মাথায় মুকুট পরেছে। দেখলে সবাই মনে করে রাজপুত্র, কিন্তু তিনি রাজপুত্র নন, রাজকুমারী। তাই রাজপুত্র সেজে হাতে ধনুর্বাণ, কোমরে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। এদিকে চিত্রাঙ্গদা, এদিকে অর্জুন গাছের ছায়ায় শুয়ে আছে। এখন ঘোড়া ছুটতে 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 এসে অর্জুনের কাছে দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা ভাবছে যে যে লোকটা শুয়ে আছে রাস্তায়, না আছে কোনো বিছানা, না আছে কোনো বালিশ, মাটির উপরে শুয়ে পড়েছে, দেখতে খুব সুন্দর, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ হয়ে গেছে, কারণ এতদিন হয়ে গেছে, গায়ের রংটা পাল্টে গেছে। তা অর্জুনকে দেখে তো চিত্রাঙ্গদা চেনে না, ভাবছেন লোকটা ঘুমিয়ে পড়েছে, বালিশ নেই, বিছানা নেই, কিছু নেই, তাহলে কি আমি কি একে ডিঙিয়ে তো যাওয়া যাবে না।